বিশ্বনবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে কিয়ামতের ময়দানে নবীদের কেমন অবস্থা হবে সব কিছু নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, সহিহ আল বুখারীর বর্ণনা ৪৭১২ নম্বর হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা। আল্লাহ নবীর সামনে একদিন ভুনা গোশত আনা হলো। ফারুফিআ ইলাইহি যিরা, ওই সময় রানের যে গোশতগুলো আছে আল্লাহর নবীর সামনে দেওয়া হলো। ওয়া কানাত তুজিবুহু, আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশতের যে রানগুলো আছে রান খেতে ভালোবাসতেন। ফানহাসা মিনহা নাহসাতান, আল্লাহর নবীর সামনে যখন গোশত দেওয়া হলো ওই গোশতগুলো চিরে চিরে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবী খাচ্ছিলেন। ফাকালা, ওই সময় সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি সমস্ত নবীদের সর্দার হব। সবাই বলেন আল্লাহু আকবার। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিক, এরপর নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা জানো নাকি কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষের সর্দার কেন হব? কারণ হলো নবীজি বললেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম থেকে আমি পর্যন্ত কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীতে এসেছে সব মানুষকে আল্লাহ একটা ছাদের নিচে জমা করবেন। ওয়া ইয়ানফুযুহুমুল বাসার, সেদিন ইউসমিউহুমুদ দাঈ, সবাই একজন আহ্বানকারীর আহ্বান শুনতে পাবে। একজন আহ্বানকারী সমস্ত মানুষের সামনে আহ্বান করবে, অর্থাৎ এর দ্বারা বুঝাইলেন সব মানুষ এক জায়গায় থাকবে। আমি এখানে কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন না? শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? তার মানে আপনারা সবাই এখানে আছেন, ঠিক না? কিয়ামতের ময়দানে ঠিক এক ছাদের নিচে, কয় ছাদের নিচে? পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ইউসমি আহমদ দাঈ, একজন আহ্বানকারীর আহ্বান সবাই শুনতে পাবে। ওয়ায়ানফুযুহুমুল বাসার, সবাই একযোগে একদিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাদরুশ শামসু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইদিন সূর্যটা মানুষের খুব কাছে চলে আসবে, একেবারে কাছে চলে আসবে। সূর্যটা কত উপরে আছে জানেন? অনেক উপরে আছে, অনেক উপরে আছে। কিন্তু কিয়ামত যেদিন হবে ওই দিন সূর্যটা মানুষের খুব কাছাকাছি চলে আসবে। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. দিগলাপাড়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত মোহতারাম সভাপতি আলহাজ জমির উদ্দিন ফকির আজকে তাশরিফ এনেছেন ইতিমধ্যেই বাংলাদেশের সুপরিচিত প্রখ্যাত দায়ী ডক্টর শেখ আব্দুল হাই মোহাম্মদ সৈফুল্লাহ হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ারুল কবির, উদ্বোধক আলহাজ আব্দুল বাসেত মোল্লা, প্রধান আলোচক জনাব আনোয়ার হোসেন ফকির, আলোচক জনাব এস এম আশরাফ হোসেন, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি, মাহফিলের সম্মানিত পরিচালক, সকলকে আমার হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে, রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে পৃথিবীর সমস্ত কাজকারবার থেকে ফারিক করে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে সন্তুষ্টির লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের গহীন থেকে সমস্বর উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে সন্তুষ্টির লক্ষ্যে তার শেখানো ভাষায় কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই ভালো আছেন? আমার সাথে একটু কথা বলতে হবে, আপনারা কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলবেন। হ্যাঁ, সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? এই জন্য আমরা সব সময় কার শুকরিয়া আদায় করব? সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবাই বলেন লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সবাই খুশি নাকি বেজার? সবাই খুশি? আমরা সবাই কেন এসেছি এখানে বলেন তো সবাই? ওয়াজ শোনার জন্য? হ্যাঁ, শুনে আমল করবেন, ঠিক না? কে বলছে? কোথায় মুরব্বী? আপনি বলছেন? সবাই বলছেন? শোনার জন্য এবং আমল করার জন্য আসছি তো সবাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। যারা মাহফিল গতানুগতিক শুধু শোনার জন্য আসেন, আমলের জন্য আসেন না, খামাখা সময় নষ্ট করে কোনো লাভ নেই। বিশেষ করে আমার বয়ান যদি আমলের নিয়তে না আসেন, বসে থেকে কোনো লাভ নেই। কারণ আমার চেহারাও সুন্দর না, কণ্ঠও সুন্দর না। যত সময় যারাই শুনবেন আমলের নিয়তে শুনবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। গতানুগতিক বাংলাদেশের যে প্রচলিত মাহফিল, এগুলোতে আমি যাইও না। কারণ কেন জানেন? অন্যান্য বক্তারা সারা বছর অনেক মাহফিল করে, তুলনামূলক আমি এত মাহফিল করি না। কেন করি না? সারা বাংলাদেশে গত বছর ছোট বড় সব মিলায়া প্রায় 6.5 লক্ষ মাহফিল হয়েছে। 6.5 লক্ষ। প্রত্যেক মাহফিলে যদি 10 জন করে মানুষ হেদায়েত হইতো, তাহলে হিসাব করেন কতগুলো মানুষ হইতো?
প্রায় 25-30 লক্ষ মানুষ, হ্যাঁ এরকমই তো 25-30 লক্ষ মানুষ একসাথে শুধুমাত্র আমাদের মাহফিলকে কেন্দ্র করে, মসজিদের বয়ান না, এই মাহফিলের মধ্যে হেদায়েত হইত। তার মানে বোঝা গেল এই যে মাহফিল হচ্ছে গতানুগতিক, এগুলোতে মানুষ খুব একটা বেশি হেদায়েত হয় না। কথা বলেন, আমার সাথে মনে হয় আপনারা একমত না। কারণ কেন জানেন মানুষ হেদায়েত হয় না কেন? দুইটা কারণে হেদায়েত হয় না। আপনারাও আমলের নিয়তে আসেন না, আপনাদের মাকসাদ থাকে, এক একজনের এক এক ধরনের মাকসাদ। কেউ আসে বক্তার চেহারা দেখার জন্য, কেউ আসে কণ্ঠ শোনার জন্য, কেউ আসে নাচ গাছ করে কিনা, গান বাজনা করে কিনা, হাসি কৌতুক করে কিনা, এইগুলো দেখার জন্য আসে, মজা পাই কিনা, ঠিক না? এই ধরনের এই নিয়তে অনেক মানুষ আসে। আর যারা কথা বলে ওনাদেরও একই উদ্দেশ্য, একই সিস্টেম। সবাই মানুষ হেদায়েত হোক, দ্বীনের পথে আসুক, এই মাকসাদে অনেকেই বয়ান করে না। ওনাদের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে, এক একজনের এক এক ধরনের নিয়ত। এই দুই কারণে বক্তা এবং শ্রোতা উভয় দিক থেকে খালেস নিয়ত না থাকার কারণে গতানুগতিক মাহফিল হচ্ছে, কিন্তু ইমানদারের সংখ্যা দিন দিন কমতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারাও কি ওই নিয়ত এখনো আছে দিলের মধ্যে? বলেন সবাই জোরে বলেন। যা বলবো সব আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে শুরুর দিকে আমরা কথা বলি, আপনারা আমার সাথে সাথে একটু কথা বলবেন, দেখবো যে আপনাদের পাওয়ার কেমন। কারণ যে পরিমাণ ওনারা খরচ করছে, হায় হায়, যে বিশাল প্যান্ডেল করছে, একেবারে সেই ওই মাথা থেকে গেট দিয়েছে, যত টাকা খরচ করছে, আমার মনে হয় এই টাকা যদি গানবাদ্যের জন্য খরচ করতো, বিকাল বেলায় পুরো মাঠ ভরে যেত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু দরকার নাই, মাহফিলের মধ্যে অনেক মানুষ আসার দরকার আছে। ভুরি ভুরি মানুষ আসলো, পুরো মাঠ ভরে গেলো, একটা মানুষ হেদায়েত হলো না, লাভ আছে ওই মাহফিলের? কিন্তু মানুষ আসছে 10টায় হেদায়েত হয়েছে। এই মাহফিল সফল নাকি 1 লক্ষ মানুষ হয়েছে ওই মাহফিল সফল? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কেন সৃষ্টি করেছেন? এত সহজ একটা কোশ্চেন করলাম, সবার তো একসাথে উত্তর দেওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সবাই বলতেছে না, জোরে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, মানুষ কি করবে? আল্লাহ তাআলার গোলামি করবে, দাসত্ব করবে। আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। মানুষ দুনিয়াতে আসলে ইবাদত করতে গেলে অনেক জিনিসের দরকার আছে। ইবাদত করতে গেলে মাটি লাগবে, জমিনের দরকার, আকাশের দরকার, ঠিক না? গাছপালা, বৃক্ষ, তরুলতা, অনেক কিছু দরকার। সবগুলো কে সৃষ্টি করেছে বলেন তো? এই যে মানুষকে সৃষ্টি করলো আল্লাহ তার ইবাদতের জন্য। মানুষ ছাড়া এই পৃথিবীতে যত মাখলুক আছে, সব মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে মানুষ সহ আল্লাহ তাআলা তার মাখলুক জগতে যা কিছু সৃষ্টি করেছেন, এগুলো সবগুলো অস্থায়ী, কোনোটাই স্থায়ী না। প্রত্যেকটার জন্য একটা সময় আছে। এই সময় শেষ হয়ে গেলে পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকেই একদিন ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো কোনো কিছু অবশিষ্ট থাকবে না। থাকবে? কি অবশিষ্ট থাকবে? আমার মুসলমান ভাইরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বললেন,
কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজন বাকি থাকবে। চিৎকার করে বলেন না তিনি কে? আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি যে এত সুন্দর করে এই দুনিয়া বানাইলেন, সব কিছুকে ধ্বংস করে দিবেন, এগুলো কবে ধ্বংস করবেন? আমার মুসলমান ভাইরা, আমরা সবাই মিলে যদি আল্লাহকে বলি, আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা সাজাইলেন, এই পৃথিবীকে আপনি কবে ধ্বংস করে দিবেন? আল্লাহ এর জবাবে বলে, দুনিয়ার মানুষ শোনো, শুধু এই বিষয়টা না, এটা সহ আরো 4টা জিনিস আছে, মোট 5টা জিনিসের জ্ঞান আছে। আমি আল্লাহ ছাড়া এই 5 জিনিসের জ্ঞান দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহকে বললাম, আল্লাহ ওই 5 জিনিস কি যেটা শুধুমাত্র আপনি নিজের কাছে রেখে দিয়েছেন, দুনিয়ার কাউকে জানতে দেননি? আল্লাহ বলছে শোনো, সূরাত লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত কবে হবে এটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষিত হবে, কি পরিমাণ বৃষ্টি দুনিয়াতে হবে, ওটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, নারীদের গর্ভের মধ্যে যখন তারা প্রেগনেন্ট থাকে, বাচ্চা হওয়ার কাছাকাছি যখন তারা প্রেগনেন্ট থাকে, ওই সময় নারীর গর্ভে সন্তানটা এটা ছেলে নাকি মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। বর্তমান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে রিপোর্ট বের হয়, এটা সন্তান যখন পেটের মধ্যে আসে, সন্তান যখন মানব আকৃতি ধারণ করে, ওই সময় পরীক্ষা করলে বোঝা যায়। কিন্তু সবে মাত্র বাপের পৃষ্ঠ থেকে মায়ের গর্ভের মধ্যে যখন বীর্য প্রবেশ করে, ওই সময় পৃথিবীর কোনো যন্ত্র পরীক্ষা করে বের করতে পারে না এটা ছেলে নাকি মেয়ে। এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহর আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলছেন 4 নাম্বার হলো, মানুষ কি উপার্জন করবে, আগামীকাল কি উপার্জন করবে, এটা আমি ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এরপর আল্লাহ বললেন দুনিয়ার মানুষ কোথায় মৃত্যুবরণ করবে, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না বলেন সবাই? 5টা জিনিস। মাঝে মাঝে আপনার কাছে এই যে পরীক্ষা আপনাদেরকে পড়াচ্ছি, আবার সাথে সাথে পরীক্ষা নিয়ে নেব, ঠিক না? পরীক্ষা দিলে এই যে মাঝে মাঝে পরীক্ষার ব্যবস্থা করেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে এদের পরীক্ষা হয়, ঠিক না? কেন হয় জানেন? যাতে ওটা করে বসে যায়, আর যাতে জেহেন থেকে এটা ছুটে না যায়। তা আমি এই আপনাদেরকে পড়া দিচ্ছি, মাঝে মাঝে পড়া নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়ারা, আমরা এবার আল্লাহকে বলি, আল্লাহ কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, তবে নবীরা তো আপনার খুব কাছের মানুষ, নবীরা জানে না। আল্লাহ বলল না, দুনিয়ার কোনো মানুষ তো জানে না, এমনকি নবীরাও জানে না। সুবহানাল্লাহ বলেন। হাদিসে জিবরিলের মধ্যে একটি বর্ণনা এসেছে, জিবরিল আমিন একদিন আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, ফাআখবিরনি আনিস সাআ, আমাকে বলে দেন কিয়ামত কবে হবে। নবীজি বললেন, জিবরিল শোনো, বাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি থেকে জিজ্ঞাসকারী অধিক জানার কথা। জিবরিল, আমার কাছে যে ওহী আসে তোমার মাধ্যমে আসে, তুমি আল্লাহর কাছাকাছি যাও, আল্লাহ তোমার সাথে কথা বলেন,
আমাকে জিজ্ঞেস করছো, অথচ আমার থেকে তোমার জানার কথা, বেশি জানার কথা। তুমি যেহেতু জানো না, সুতরাং জিব্রাইল শোনো, কিয়ামত কবে হবে এটা আমিও জানি না। কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মাখলুক জানে না। আমার মুসলমান ভাইরা, তবে কিয়ামতের দিনটা খুব ভয়ঙ্কর হবে, খুব ভয়াবহ দিন হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের প্রায় 500 আয়াতের মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন, কিয়ামতের ভয়াবহ তুলে ধরেছেন। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ কিয়ামতের দিন পৃথিবীর অবস্থাটা কেমন হবে আমাদেরকে একটু শোনান, আল্লাহ উত্তর দেয়, পৃথিবীর অবস্থা জিজ্ঞেস করবো নাকি মানুষের অবস্থা জিজ্ঞেস করব? আমরা কি আল্লাহ বললাম, আল্লাহ আগে দুনিয়ার অবস্থা আমাদেরকে জানান। যেদিন আপনি কিয়ামত সংঘটিত করবেন, এই পৃথিবীর সমস্ত সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, ওই দিন পৃথিবীর অবস্থাটা কেমন হবে আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শোনো, আকাশের দিকে তাকাও, বিশাল একটা আকাশ দেখতে পাবেন। وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা সংরক্ষিত আকাশ সৃষ্টি করেছি। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আকাশ একটা সৃষ্টি করি নাই, উপরের দিকে তাকায়া দেখো, মজবুত শক্তিশালী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 7টা আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন। আসমান কয়টা সৃষ্টি করেছে আল্লাহ? 7 আসমান সৃষ্টি করেছেন। আমাদের সাদ হিসেবে আমাদের জন্য সাদ, যেমন আমরা আজকে কুয়াশা থেকে রক্ষা পাওয়ার জন্য উপরে সামিয়ানাটা নিয়েছি, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাদ হিসেবে সুন্দর বিশাল 7টা আকাশ সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, শুধু তাই নয়, তোমরা যাতে পৃথিবীতে সুন্দরভাবে বিচরণ করতে পারো, জীবন যাপন করতে পারো, চলাফেরা করতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর করে বিছানা স্বরূপ তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছানা হিসাবে তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, তোমাদের জন্য তোমাদের থাকার উপযোগী করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়েছি? জমিন বানিয়েছি। আর এই জমিনটা যাতে হেলাদুলা না করে, নড়াচড়া না করে, উল্টে পড়ে না যায়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পাহাড় সৃষ্টি করে পেরেক মেরে দিয়েছি। ভূমিকম্প হলে অথবা স্বাভাবিক অবস্থায় যাতে পৃথিবী নড়াচড়া না করে, এই জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পাহাড়কে পৃথিবীতে সৃষ্টি করে পেরেক মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শোনো, এই যে বিশাল আকাশ, বিশাল জমিন আমি আল্লাহ সৃষ্টি করলাম, যেদিন মহাপ্রলয় সংঘটিত হবে, এই কোনো কিছুই থাকবে না, পৃথিবীর আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, শোনো, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলছেন, উপরের দিকে তাকাইলে আসমান দেখতে পাবা। যেদিন মহাপ্রলয় সংঘটিত হবে, কিয়ামত যেদিন হবে, বিশাল আকাশটা বাকি থাকবে না, পুরো আকাশটা ফেটে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে সুন্দর করে সাজিয়েছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই যে উপরের দিকে তাকাইলে বিশাল আকাশ দেখতে পাও, ওই আকাশটাকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর সুন্দর তারকা দিয়ে সুন্দর করে লাইটিং করে রেখেছি। সুবহানাল্লাহ। এই যে অন্ধকার, রাত হয়ে গেছে, অন্ধকার, এই অন্ধকার থেকে মুক্তির জন্য, আলোকিত করার জন্য আমাদের লাইটের ব্যবস্থা করা হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আকাশটাকে সুন্দর করে তারকা নামীয় লাইট দিয়ে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত যেদিন সংঘটিত হবে,
বিশাল আকাশটা ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর ওই আকাশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইটিং করে যে তারকাগুলো সৃষ্টি করেছি, সব তারকাগুলো একটা একটা করে জমিনে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আমি যে আকাশ, আমি যে সমুদ্র, নদী নালা, কূপ খনন, এ সব কিছু সৃষ্টি করেছি, যেদিন কিয়ামত সংঘটিত হবে সবগুলো উদ্দোলিত হয়ে যাবে। নোনা পানি, মিষ্টি পানি, সব পানিগুলো একাকার হয়ে যাবে। আর এই যে পৃথিবীতে পেরেক মেরে দিলাম পাহাড় দিয়ে, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, যেদিন কিয়ামত সংঘটিত হবে এই বিশাল বিশাল পাহাড়গুলো ধ্বনিত রঙিন তুলার ন্যায় হয়ে যাবে। বাতাস আসলে তুলা যেমন উড়তে থাকে, কিয়ামত যেদিন সংঘটিত হবে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে এরকম ভাবে উড়তে থাকবে। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কিয়ামত যেদিন সংঘটিত হবে পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ হবে, আকাশটা ভেঙে পড়বে, জমিনের কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীতে বিশাল বড় বড় প্রকম্পন তৈরি হবে, ভূমিকম্প হবে, যার ফলে মাটির নিচে যত বোঝা আছে মাটি সব বোঝাগুলোকে বের করে দিবে। মাটির নিচে অসংখ্য অগণিত খনিজ সম্পদ আছে, কিয়ামত যেদিন হবে সব খনিজ সম্পদগুলো পৃথিবীতে বেরিয়ে আসবে এবং যত মানুষ মাটির নিচে আছে সব মাটিগুলো, সব মানুষকে মাটি বের করে দিবে। আবার মুসলমান ভাইরা, আমরা এবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আকাশ ভেঙে যাবে, জমিন ফেটে যাবে, তারকাগুলো খসে যাবে, সারা পৃথিবীর সমুদ্র নদীর পানিগুলো একাকার হয়ে যাবে, সেদিন আল্লাহ মানুষের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে, আমাদেরকে একটু বলেন। আল্লাহ বলছেন, শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন দুনিয়ার মানুষগুলোর অবস্থা হবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন পোকামাকড়ের মতো। আবার মুসলমান ভাইরা, কোন জায়গার মধ্যে খাবার পড়ে থাকলে চতুর্দিক থেকে পোকামাকড় এখানে এসে জড়ো হয়ে জমা হয়, কিন্তু যখন আওয়াজ শুনতে পায়, মানুষের আওয়াজ শুনে অথবা ভয়ঙ্কর কোনো কিছু দেখতে পায়, এই পোকামাকড় গুলো আপন জায়গায় থাকে না, পাগলের মতো ছোটাছুটি শুরু করে দেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিয়ামত যেদিন হবে ঠিক মানুষের অবস্থা এরকম হবে। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ আরো বিস্তারিত বিবরণ তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত যেদিন হবে ওই দিন তোমাদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন কিয়ামত হবে ব্যাপারটা খুব স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক একটা ব্যাপার হবে, খুব ভয়ঙ্কর মুহূর্ত হবে। কি ভয়ঙ্কর মুহূর্ত হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন, ওই দিনের অবস্থাটা শুনো। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, নারীরা তাদের বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চাকে দুধ পান করার জন্য ব্যতিব্যস্ত থাকে। মাত্র 1-2 ঘন্টা দুধ পান করাতে না পারলে মহিলারা অস্থির হয়ে যায়, বাচ্চার প্রতি খুবই কেয়ারফুল থাকে। বাচ্চা হওয়ার পরে একজন নারীর সবচেয়ে টেনশন থাকে তার বাচ্চাকে নিয়ে। আল্লাহ বলছেন, ওই দিনের অবস্থাটা শোনো। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে সকল নারী বাচ্চাকে দুধ পান করায়, স্তন্যদানকারী নারীরা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, বাচ্চাকে দুধ পান করানোর সময় তার হাতে থাকবে না। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা,
আর যে সকল নারীর পেটের মধ্যে বাচ্চা আছে, যারা প্রেগনেন্ট, প্রসবা সম্পন্ন, এই সকল নারীরা কিয়ামতের যখন বিকট আওয়াজ শুনবে, যখন বুঝতে পারবে কিয়ামত হয়ে যাচ্ছে, ওই সময় এই নারীদের গর্ভপাত হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। কত ভয়ঙ্কর মুহূর্ত হবে সেই দিনটা, চিন্তা করি। এরপর আল্লাহ বলছেন, শোনো, শুধু তাই নয়, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, ওদিন মানুষদেরকে দেখবে পাগলের মতো, মাতালের মতো, নেশাখোরদের মতো দেখবে। ওয়া মা হুম বিসুকারা, বস্তুত এরা কেউ পাগল নয়, কেউ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব খুবই ভয়ঙ্কর, খুবই কঠিন, খুবই কঠিন। এই সব কিছু চিন্তা করে মানুষকে তোমরা দেখতে পাগলের মতো দেখবে, তাহলে চিন্তা করুন মুহতারাম হাজরিন, যে কিয়ামত সংঘটিত হবে, ওই দিনটা কত ভয়ঙ্কর হবে এবং কত ভয়াবহ একটা দিন হবে। আমার মুসলমান ভাইরা, কিয়ামত যেদিন হবে, বিকট আওয়াজ যখন মানুষ শুনতে পাবে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে আমরাও যখন বিপদে পড়ি, যখন ভয় পেয়ে যাই, ছোট বাচ্চারা দেখবেন হঠাৎ করে মেঘের আওয়াজ শুনে, বজ্রপাতের আওয়াজ শুনে, শোনার সাথে সাথে দৌড় মেরে বাবা মার কাছে চলে যায়। আবার বৃদ্ধ যখন হয়ে যায়, ওই সময়ও যখন মানুষ ভয় পায়, ভয় পেলে সন্তানদের কাছে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট বাচ্চারা ভয় পায়, ভয় পাওয়ার সাথে সাথে দৌড় মারে কার কাছে যায়? আব্বা আম্মার কাছে যায়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আগে বলছে আমার কিন্তু সুর নাই, যত সময় কথা বলে, আয়াত বলি অথবা হাদিস বলি, এর বাইরে আমি কিছুই জানি না, কিছুই পারি না। শুধু কোরআন হাদিস ছাড়া আমি বাইরের কোনো কথা কোথাও বলি না, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা যখন ভয় পাই, বাচ্চারা যখন ভয় পায়, তখন কার কাছে ছুটে যায় বলেন সবাই? বাবা মার কাছে যায়, ঠিক না? আবার যখন বৃদ্ধ হয়ে যায়, বিপদের মধ্যে পড়লে, এই বিপদের, এই কষ্টের কথাগুলো, বিপদের কথাগুলো কার সাথে শেয়ার করে? সন্তানদের কাছে, ঠিক না? আমরা এবার আল্লাহকে বললাম, আল্লাহ ফাইদা জাআতিস সাখা, কিয়ামত যেদিন হবে, ভয়াবহ মুহূর্ত যখন শুরু হয়ে যাবে, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় বিপদে পড়লে, ছোট থাকলে বাবা মার কাছে যাই, আর বৃদ্ধ হয়ে গেলে সন্তানদের কাছে যাই। কিন্তু কিয়ামত যেদিন সংঘটিত হবে, ওই দিন যদি আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে যাই অথবা আমাদের পিতামাতার কাছে যাই, তাহলে কি তারা কোনো আমাদের উপকারে আসবে কিনা? আমাদের কোনো উপকার করতে পারবে কিনা? পারবে? আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শোনো, সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। সবার মনোযোগ আছে নাকি মন এখনো অন্যদিকে ছোটাছুটি করতেছে? আছে এখানে সবার মনোযোগ? আমরা সব সময় কাকে ভয় করব? খাওয়ার সময়, ঘুমের সময়, স্ত্রীকে গালি দেওয়ার সময়, যৌতুক নেওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়, চুরি করার সময়, অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করার সময়, এগুলো কাজ আমরা করব? এগুলো মুসলমানের কাজ? মুসলমান সব সময় একজনকে ভয় করে চিৎকার করে বলেন, তিনি কে? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ এর জন্য স্মরণ করাই দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করবে, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এবং ওই দিনকে তোমরা ভয় করবে, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, এবং ওই দিনটাকে ভয় করবে যেদিন সন্তান পিতামাতার কোনো উপকারে আসবে না, পিতামাতা সন্তানের কোনো উপকারে আসবে না। ওই দিনটাকে তোমরা সবাই ভয় করো। আমরা এই জন্য সব সময় কিয়ামতের বিষয়টা মাথায় রাখার দরকার আছে না নাই?
কিয়ামতের ময়দানে পুরা জীবনের হিসাব একজনের কাছে দিতে হবে। চিৎকার করে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, আমরা এবার আল্লাহকে বললাম, আল্লাহ আগেই বুঝলাম এরা আমাদের কোনো কাজে আসবে না, কিন্তু একবার যদি যাই তাহলে কি অবস্থা হবে? আমার ভাই যে আমার জন্য অনেক কষ্ট করে, আমাকে কেউ গালি দিলে সে জীবন দিয়ে দেয়, আছে না নাই? পিতামাতা সন্তানের জন্য কত কষ্ট করে, সন্তান পিতামাতার জন্য কত কষ্ট করে, স্ত্রীর জন্য ঘর সংসার সব কিছু রাইখা গ্রাম চাইরা শহরে থাকে, এরকম মানুষ আছে না নাই? নাই, আপনাদের এলাকা নাই? বাবা মারে বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ফালাইয়া এখন শহরে বউ নিয়ে থাকে, আছে না এরকম? আমার মুসলমান ভাইয়েরা, এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ যে ভাই আমার জন্য এত কষ্ট করে, দুনিয়াতে এত কষ্ট করেছে, আমাকে কেউ গালি দিলে ভাই কখনো বরদাস্ত করতে পারতো না, আমার জন্য অনেক কষ্ট করেছে, পিতামাতা আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, আমার সন্তান যাদের জন্য আমি চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, ওই সন্তানগুলোর কাছে গিয়ে যদি বলি আমার উপকার করো, তাহলে কি অবস্থা হবে? কি বলবে? আল্লাহ বলছে, যাওয়া তো দূরের কথা, তাদের কাছে যাবার কল্পনাও করো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই দিনের কথাটা স্মরণ রাখো, মাথায় আনো, চিন্তা করো, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, এক ভাই আরেক ভাইয়ের কাছে যাবে, ও ভাই আমাকে একটু সাহায্য করো, মাত্র একটা নেকির দরকার, ভাই ওই সময় অস্বীকার করবে, ভাইকে দেখা মাত্র পলায়ন করবে, ভাইকে ধরা দিবে না, ভাইয়ের কাছে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, বাবা মা সন্তানের কাছে আসবে আর বলবে, ও আমার সন্তান, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার জন্য কত কষ্ট করেছি, তোমার জন্য অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, সাহায্যের জন্য যখন কাছাকাছি আসবে সন্তান, ওই সময় পিতা মাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর সেদিন নিজের সন্তান এবং স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তান আসবে স্বামীর কাছে সাহায্যের জন্য, স্বামী সেও স্ত্রী এবং সন্তানের কাছে সাহায্যের জন্য যাবে, প্রত্যেকের কাছ থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, ব্যাপারটা খুবই ভয়াবহ থাকবে, প্রত্যেকে ব্যস্ত থাকবে, একজন আরেকজনকে সাহায্য করবে, ওই সময় কারো থাকবে না হাতে, ওই পরিমাণ সময় কারো থাকবে না, কাউকে নিয়ে চিন্তা করবে এই সময় কারো মাথায় থাকবে না, এত ভয়াবহ মুহূর্ত হবে। আমার মুসলমান ভাইয়েরা, ভয়াবহতার বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। সহিহ আল বুখারীর বর্ণনা 3475 নম্বর হাদিস, 3475 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ভয়াবহতা তোমাদের সামনে তুলে ধরি। আয়েশার সামনে নবীজি হাদিসে বলছেন, আয়েশা শোনো, ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে নগ্ন পায়ে বিবস্ত্র অবস্থায় তোমাদেরকে উঠানো হবে, পায়ের মধ্যে জুতা থাকবে না, দেহের মধ্যে পোশাক থাকবে না, খতনা বিহীন অবস্থায় তোমরা হাসরের ময়দানে উঠবা। قالت عائشة فقلت يا رسول الله, আয়েশা বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, ওগো আল্লাহর নবী, আর-রিজাল ওয়ান-নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ওগো আল্লাহর নবী, সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে, নারী পুরুষের কারোই দেহে যদি পোশাক না থাকে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে? পুরুষরা তো নারীদের দিকে তাকাবে, নারীরা পুরুষের দিকে তাকাবে, তাহলে তো একজন আরেকজনের লজ্জা স্থান দেখে ফেলবে। ব্যাপারটা তো এরকমের দাঁড়ায়, উলঙ্গ অবস্থায় সামনে চলাফেরা করলে একজনের দিকে আরেকজনের দৃষ্টি যায় না?
দৃষ্টি গেলে দৃষ্টি দেওয়া যাবে? পর নারীর দিকে দৃষ্টি দেওয়া যাবে? বলেন সবাই। কিভাবে রাস্তায় চলতে হবে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো আল্লাহর নবী, মুমিনদেরকে বলে দেন চলার সময় পর নারীর সামনে পড়লে যাতে ওর দিকে না তাকায়, মাথা যাতে, মস্তক যাতে অবনত করে, দৃষ্টি যাতে ক্ষীণ করে, নিচের দিকে তাকায়, আর রাস্তায় যাতে তারা চলাফেরা করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে তো বিবস্ত্র অবস্থায় থাকলে মানুষ মানুষের লজ্জাস্থান দেখে ফেলবে। নবীজি বললেন, ফাকাউলা আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাকি। ওগো আয়েশা শোনো, ব্যাপারটা খুব স্বাভাবিক থাকবে না, সময় এতটা সংকটাপন্ন থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, ওই সময় কারো হাতে থাকবে না। সামনে একজন উলঙ্গ আপনার সামনে দাঁড়ায় আছে, আপনার দেহের সাথে দেহ, তার দেহ লেপ্টে আছে, এরপরও ওই লোকের দিকে যে আপনি তাকাবেন, ওই সময় হাতে থাকবেন। মুহতারাম হাজিরিন, তাহলে চিন্তা করেন হাসরের ময়দানটা কতটা ভয়াবহ হবে, কতটা কঠিন হবে। ওই হাসরের ময়দান আসার আগে আমাদের প্রত্যেকের আমলের হিসাব নিজেদেরকে নিজে মিলাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই জন্য পবিত্র কোরআনে একবার বারবার প্রায় প্রতিটা সূরার মধ্যে একটু পর পর কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা স্মরণ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যাতে করে আমাদের বুঝতে সমস্যা না হয় এবং জেনে শুনে যাতে আমরা ওই পরীক্ষার মধ্যে কেউ ফেল না করি। আমরা কেউ ফেল করতে চাই? দেখছেন আমি আস্তে বলতেছি, ঠিক আপনারা আস্তে বলতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো হিম্মত সাহস আমাদের আছে? বলেন সবাই। আমরা তো দূরে থাকি, আমরা তো সাধারণ মানুষ। কোন নবী পয়গম্বরের হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া যে হিসাব দিবে, ওই সাহস কোন নবী রাসূলও থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে কিয়ামতের ময়দানে নবীদের কেমন অবস্থা হবে সব কিছু নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, সহিহ আল বুখারীর বর্ণনা ৪৭১২ নম্বর হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أتي بلحم فرفع إليه الذراع। আল্লাহ নবীর সামনে একদিন ভুনা গোশত আনা হলো, ফারুফিয়া ইলাইহি যিরা। ওই সময় রানের যে গোশতগুলো আছে আল্লাহর নবীর সামনে দেওয়া হলো। ওয়া কানাত তুজিবুহু, আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশতের যে রানগুলো আছে, রান খেতে ভালোবাসতেন। ফানহাসা মিনহা নাহসাতান, আল্লাহ নবীর সামনে যখন গোশত দেওয়া হলো, ওই গোশতগুলো চিরে চিরে, দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ নবী খাচ্ছিলেন। ফাকালা, ওই সময় সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি সমস্ত নবীদের সর্দার হব। সবাই বলেন আল্লাহু আকবার। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিক, এরপর নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা জানো নাকি কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষের সর্দার কেন হব? কারণ হলো নবীজি বললেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম থেকে আমি পর্যন্ত কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীতে এসেছে, সব মানুষকে আল্লাহ একটা ছাদের নিচে জমা করবেন। ওয়ায়ানফুযুহুমুল বাসার, সেদিন ইউসমিউহুমুদ দাঈ, সবাই একজন আহ্বানকারীর আহ্বান শুনতে পাবে। একজন আহ্বানকারী সমস্ত মানুষের সামনে আহ্বান করবে, অর্থাৎ এর দ্বারা বুঝাইলেন সব মানুষ এক জায়গায় থাকবে। আমি এখানে কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন না? শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? তার মানে আপনারা সবাই এখানে আছেন, ঠিক না?
কিয়ামতের ময়দানে ঠিক এক ছাদের নিচে, কয় ছাদের নিচে? পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইউসমি আহমদ দাঈ, একজন আহ্বানকারীর আহ্বান সবাই শুনতে পাবে। ওয়ায়ানফুজুহুল বাসার, সবাই একযোগে একদিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাদুলু শামসু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওইদিন সূর্যটা মানুষের খুব কাছে চলে আসবে, একেবারে কাছে চলে আসবে। সূর্যটা কত উপরে আছে জানেন? অনেক উপরে আছে, অনেক উপরে আছে। কিন্তু কিয়ামত যেদিন হবে ওই দিন সূর্যটা মানুষের খুব কাছাকাছি চলে আসবে। আমার মুসলমান ভাইয়ারা, সূর্যটা কত কাছে আসবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, সুনানে তিরমিজির বর্ণনা 2421 নম্বর হাদিস, হযরত মিকদাদ থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন ওয়ানিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل। সূর্যটা কিয়ামতের দিন মানুষের মাথার 1 মাইল দূরে চলে আসবে। কয় মাইল দূরে? দেখছেন অনেকের মনোযোগ হারিয়ে গেছে। সূর্যটা কত উপরে আসবে বলেন? আবার মুসলমান ভাইরা, সূর্যটা কিয়ামতের দিন মানুষের মাথার 1 মাইল কাছে চলে আসবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আ'মালিহিম ফিল আরব। কিয়ামতের দিন সূর্যটা যখন মানুষের মাথার কাছাকাছি চলে আসবে, ওই সময় প্রত্যেকে নিজ নিজ গুনাহের কারণে খামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনুন নাসু ইলা কা'বাইন, কারো কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত। ওমিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইন, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। ওমিনহুম মান ইয়াকুনু ইলা হিকওয়াইহি, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত। ওমিনহুম মান ইলজিমুহুল আরকু ইলজামা, এরপর নবীজি বললেন কারো কারো ঘাম হবে তার নাক পর্যন্ত। ওয়াশার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা ফি, নবীজি ইশারা দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে দেখাই দিলেন হাসরের ময়দানে মানুষের ঘাম হবে এই পর্যন্ত। কেউ আমরা সহ্য করতে পারবো না। পারবো? এই ভয়াবহতা সহ্য করতে পারবো? আমার মুসলমান ভাইরা, ঘামের বিবরণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে দিয়েছেন। সহিহ আল বুখারীর বর্ণনা 6532 নম্বর হাদিস। আল্লাহ নবীজি বললেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন নবীজি বলেছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরকুহুম ফিল আরদি 70 জিরাআ। কিয়ামতের ময়দানে সারা পৃথিবীতে এত পরিমাণ ঘাম হবে, মানুষের ঘাম বের হতে হতে মাটির নিচে 70 গজ পর্যন্ত ঘাম হবে। কয় গজ? 70 গজ পর্যন্ত নিচে ঘাম হবে। এত ভয়াবহ অবস্থা হবে দুনিয়া। আমার মুসলমান ভাইরা, যে হাদিসটা আগে বলতেছিলাম বুখারী 4712 নম্বর হাদিস, নবীজি বলেন ওয়াতাদুনুশ শামস, সূর্যটা মানুষের কাছাকাছি চলে আসবে। ফায়াকুলুন নাস, মানুষ ওই সময় বলবে, মানুষকে বলতে থাকবে আলা তারাউনা মা কদ বালাগাকুম, একজন আরেকজনকে বলবে, পরস্পর বলাবলি করতে লাগবে আমরা তো হাসরের ময়দানের এই ভয়াবহতা, এই কঠিন মুহূর্ত, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, একজন খুঁজে বের করো যে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, যাতে করে আল্লাহ বিলম্ব না করে খুব দ্রুত সময় এই হিসাব নিকাশের কাজ শুরু করে দেয়। ফায়াকুলুন নাসু বাযুহুম লিবাস, মানুষ পরস্পরে বলাবলি করতে লাগবে আলাইকুম বিআদম, আমাদের জন্য তোমাদের জন্য উচিত হলো এই মুহূর্তে পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদনা আদমের কাছে চলে যাওয়া। ফায়াতুনা আদম, সবাই দৌড় মেরে সাইয়েদনা আদমের কাছে আসবে। ফায়াকুলুনা, হযরত আদমকে বলবে ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। খলাকাল্লাহু বিয়াদি, খলাকাকাল্লাহু বিয়াদি,
আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ওয়া নাফাখা ফীকা মির রূহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে রূহ ফুঁক দিয়েছেন। ওয়া আমারাল মালাইকা ফাসাজাদু লাক, আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদেরকে আদেশ করেছেন, সমস্ত নূরের ফেরেশতারা আপনাকে সাজদা করেছে। আদম গো, ইসফালানা ইলা রব্বি, এই হাসরের ময়দানের ভয়াবহতা আমরা সহ্য করতে পারছি না, দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন। আলা তারা ইলা মা কদ বালাগাকুম, আদম আপনি তো দেখছেন আপনার সন্তানরা কি কষ্ট করতেছে। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আমরা কি পরিমাণ কষ্টের মধ্যে আছি। আলা তারা ইলা মা কদ বালাগনা, দেখছেন আমাদের কি কষ্ট হচ্ছে। ফায়াকুল, হযরত আদম বলবে, ও আমার সন্তানেরা শোনো, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আমার সন্তানেরা শোনো, বড় আশা নিয়ে তোমরা আমার কাছে এসেছো, কিন্তু আল্লাহ আজকে এত পরিমাণ রাগ করেছে, পৃথিবী সৃষ্টির পর থেকে এত পরিমাণ রাগ কখনো করে নাই, এবং ভবিষ্যতে এত রাগ কখনো করবেন না। وإنه قد نهاني عن الشجرة, আল্লাহ আমাকে সৃষ্টি করার পর আমাকে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমাকে সৃষ্টি করার পর আমাকে একটা বৃক্ষের ফল ভক্ষণ করতে নিষেধ করেছে, কিন্তু আমার কাছ থেকে বিষয়টা অন্যরকম হয়ে গেছে। আমি আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করতে পারি নাই। ফাআসাইতুহু, আল্লাহ আমাকে বলেছেন ওই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলেন, কিন্তু ভক্ষণ করেছিলাম, যার কারণে নাফসি নাফসি নাফসি, আজকে আমি বড় চিন্তিত, আমি পেরেশানিতে আছি। আজকে আমি আমাকে চিনি, আমাকে জানি, আমি সারা কাউকে জানি না, কাউকে চিনি না। কারো ব্যাপারে যে সামান্য সময় চিন্তা করব, ওই সময় আমি আদমের হাতে নাই। ইযহাবু ইলা গায়রি, আমার সন্তানেরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ, তবে তোমাদেরকে একটা ঠিকানা লিখে দেই, যদি ওই ঠিকানা পর্যন্ত যেতে পারো তাহলে হয়তো কাজ হতে পারে। তোমরা আমার কাছে না থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। এই কথা বলার সাথে সাথে হাসরের ময়দানে সমস্ত মানুষ ফায়াতুনা নূহা, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে চলে আসবে। ফায়াকুল, নূহ আলাইহিস সালামকে বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূলি ইলা আহলিল আরদি ওয়া ক্বাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। ও নূহ, আপনি এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কৃতজ্ঞ পরায়ণ বান্দা হিসেবে আখ্যা দিয়েছেন, ঘোষণা করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, দয়া করে আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করেন, দয়া করে আল্লাহ যাতে খুব দ্রুত হিসাব নিকাশের কাজ শুরু করে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম বলবে, বড় আশা নিয়ে আমার কাছে এসেছো, কিন্তু কাজ হবে না। ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। শোনো, আজকে আল্লাহ এত পরিমাণ রাগ করেছে, এই রাগ ইতিপূর্বে কখনো করে নাই, ভবিষ্যতে করবে না। আল্লাহর সামনে কথা বলার মতো সাহস আমার নাই। কারণ হলো ওয়া ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাআউতুহা আলা কওমি, আল্লাহ একবার আমাকে স্পেশাল দোয়ার সুযোগ দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, নূহ যে দোয়া করবে ওই দোয়া আমি কবুল করে নিব, কিন্তু ওই সময় আমি আমার উম্মতের বিপক্ষে, আমার কওমের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেছিলাম। আল্লাহ ঘটনাটা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে সূরাতুন নূহের মধ্যে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে। আল্লাহ বলছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'আহুম ফি আযানিহিম واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا ثم إني دعوت قومي ليلا ونهارا
সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহ বলছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যত সিস্টেম আছে নূহ নবী তা অবলম্বন করেছিলেন। তার কওমকে তিনি রাত্রে দাওয়াত দিয়েছেন, দিনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, সবভাবে তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। কিন্তু তার উম্মতকে যত দাওয়াত দিয়েছে নাফরমান উম্মত তত বেশি দিন থেকে দূরে সরে গিয়েছে। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিত ওই সময় তারা হাতের আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকাই দিত যাতে নূহ নবীর আওয়াজ তাদেরকে শুনতে না হয়। তারা কাপড় দিয়ে চেহারাগুলো পেঁচায় রাখতো যাতে করে পয়গম্বর নূহ তাদেরকে দেখে চিনতে না পারে। এইভাবে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, মাত্র 40 জন মুসলমান হইল। পরিশেষে বাধ্য হয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ বলছেন এই কাফেরদের আন্ডা বাচ্চা একটাকেও আপনি জীবিত রাখবেন না। যদি এদেরকে জীবিত রাখেন 950 বছরের দাওয়াত দিয়ে যে সকল মানুষকে মুসলমান বানিয়েছে এদেরকে এরা গুমরাহ করে ফেলবে, অথবা সারা পৃথিবীটাকে আপনার পবিত্র পৃথিবীকে জমিনকে এরা কাফের নাফরমান জন্ম দিয়ে পৃথিবীটাকে ভরে ফেলবে। সুতরাং এদেরকে জীবিত রাখবেন না। কে দোয়া করেছিল? মনোযোগ নেই, দেখছেন? দোয়া করেছিল কে? এই যে উম্মতের জন্য বদদোয়া করেছিলাম। নূহ নবী হাসরের ময়দানে সমস্ত উম্মতদেরকে বললেন, আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞেস করে আমি জবাব দিতে পারবো না, উম্মতের বিরুদ্ধে আমি বদদোয়া করেছিলাম, নফসি নফসি নফসি। আজকে আমি আমাকে নিয়ে চিন্তিত, আমাকে নিয়ে বড় পেরেশানিতে আছে। আমি আমাকে ছাড়া কাউকে চিনি না, কাউকে জানি না। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা আমাকে ছাড়া ইব্রাহিমের কাছে চলে যাও। ফায়াতুনা ইব্রাহিম, মানুষ দরবারে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে। ফায়াকুল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ইয়া ইব্রাহিম আনতা নাবিয়ুল্লাহি ওয়া খলিলুহু। ওকে ইব্রাহিম, আপনি আল্লাহর নবী, আপনার প্রিয় বান্দা। ইশফা লানা ইলা রাব্বি, আপনি দয়া করে মায়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যাতে খুব দ্রুত হিসাব নিকাশের কাজ শুরু করে দেয়। ফায়াকুলু লাহু, সাইয়েদনা ইব্রাহিম জবাব দিবে, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আমার সন্তানেরা শোনো, বড় আশা নিয়ে আমার কাছে এসেছো, কিন্তু আল্লাহ আজকে অনেক রাগ করেছে। আল্লাহর সামনে কথা বলার মতো সাহস নাই আমার। কারণ হলো ওয়া ইন্নী ক্বাদ কুলতু ওয়া ইন্নী, আমি কুলতু সালাসা কাযিবাত, আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা কথা বলেছিলাম। নফসি নফসি নফসি, ওই 3 মিথ্যা কথা বলার কারণে, যদিও এগুলা বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা ছিল না, কারণ নবীরা কখনো মিথ্যা কথা বলতে, কিন্তু ইব্রাহিমের কাছে মনে হতো এগুলা মিথ্যা ছিল। ইব্রাহিম বলছেন, ওই ভয় আমার দিলের মধ্যে কাজ করতেছে, সুতরাং আমি তোমাদের নিয়ে যে ফিকির করব, চিন্তা করব, ওই সময় আমার হাতে নাই। 3টা মিথ্যা ছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কওম মূর্তি পূজা করত। তারা তাদের উৎসবের দিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিল, ইব্রাহিম চলো আমরা সবাই ঈদগাহে যাই, উৎসবে যাই, উৎসব পালন করতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জবাব দিল, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। এই 1 নম্বর কথা ছিল। তারা যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিল, শুধুমাত্র একটা বড় মূর্তিকে এটাকে আস্ত রাখলো, এটাকে ভাঙে নাই। কওমের লোকগুলো যখন আসলো, যখন ইব্রাহিমকে জিজ্ঞেস করলো এগুলো কে ভেঙেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা, এদের যে বড়টা যেটা এখন অক্ষত আছে, এই অক্ষত মূর্তিটা বাকিগুলো ভেঙে ফেলেছে। 2 নম্বর ছিল। 3 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রীকে নিয়ে এক জায়গায় যাচ্ছিল। জালেম বাদশা, ক্যারেক্টারলেস বাদশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর দিকে নজর দিল, কিন্তু ওই বাদশার নিয়ম ছিল যদি স্বামী স্ত্রী হয় তাহলে নজর দেয়, কিন্তু যদি 2 জন
পুরুষ নারী যদি আপন ভাই বোন হয় তাহলে তাদের দিকে সেই কুদৃষ্টি দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, তোমার সাথে থাকা এই মেয়েটা, এই মহিলাটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিল, এটা আমার বোন। এই 3টা কথা ছিল। এই 3 কথার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বড় ভয়ে থাকবেন, চিন্তিত থাকবেন। ইব্রাহিম বলবে, আল্লাহর সামনে আমি কথা বলতে পারবো না, কারণ আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি জবাব দিতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মুসা, যাও মুসার কাছে চলে যাও। মুসা আল্লাহর সাথে অনেক কথা বলেছে, তোমরা যদি মুসার কাছে যাও, মুসা আল্লাহরে বললে আল্লাহ শুনতে পারবে। ফায়াতুনা মুসা, মানুষ সবাই তোর মায়ের পয়গম্বর মুসার কাছে আসবে। ফায়াকুল, হযরত মুসা আলাইহিস সালামকে বলবে, ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং আপনার সাথে অনেক বেশি কথা বলে আপনার মর্যাদা উন্নীত করেছে। ইশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা একই জবাব দেবে। মুসা আলাইহিস সালাম বলবে, আমার দুনিয়াতে একটা অপরাধ ছিল, ওয়া ইন্নী ক্বাদ কাতালতু নাফসান লাম উমার বিকাতলিহা, আমি যখন ফিরআউনের বাড়িতে লালন পালিত হচ্ছিলাম, একদিন শহরের মধ্যে আমি প্রবেশ করলাম, করার পর দেখলাম শহরের মানুষগুলো ঘুমিয়ে গেছে। ওই সময় মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একটা লোক আর কিপ্তির একটা লোক, ফিরআউনের গোত্রের একটা লোক, 2 লোক মারামারি করতেছে, ঝগড়া করতেছে। হযরত মুসা এই ঝগড়াকে থামানোর জন্য গেল, কিন্তু ওই কিপ্তি লোকটা হযরত মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো। যখন বেয়াদবি করলো, পয়গম্বর মুসা ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি। সূরাতুল কসসের মধ্যে আল্লাহ বললেন, যখন ওই লোকটা মুসার সাথে বেয়াদবি করলো, মুসা শুধুমাত্র একটা ঘুষি মারছে, ঘুষি মারার সাথে সাথে ওই লোক জায়গার মধ্যে ডেড। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, মুসা পয়গম্বর বলছেন, লাম উমার বিকাতলিহা, আল্লাহ এই লোকটাকে হত্যা করার জন্য আমাকে বলেন নাই। ওই সময় যখন লোকটা মারা গেল, পয়গম্বর মুসা বুঝতে পারলেন এই কাজটা করা তার ঠিক হয়নি। তিনি বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, ও আল্লাহ, নফসের উপর জুলুম করে ফেলেছি, দয়া করে মাফ করে দেন। ফাগফারাল্লাহ, সাথে সাথে আল্লাহ পয়গম্বর মুসাকে মাফ করে দিলেন। আমরা গুনাহ করলে একজন ক্ষমা করে দেন, তিনি কে? আমার মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা বলছেন, আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞেস করে ওই লোককে কেন হত্যা করেছে, আমি জবাব দিতে পারবো না। ইযহাবু ইলা ঈসা, তোমরা যাও ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষ দৌড় মেরা ফায়াতুনা ঈসা, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। ফায়াকুল, ঈসা আলাইহিস সালাম কে বলবে, ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ, ও ঈসা আপনি আল্লাহর রাসূল। আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়া কাল্লামতান নাস ফিল মাহদি সাবিয়্যা। ঈসা আল্লাহ আপনাকে অনেক মায়া করে, অনেক মহব্বত করে মারিয়ামের কাছে আপনাকে বাপ ছাড়া পাঠিয়েছেন। আপনি যখন আপনার মায়ের কোলে ছিলেন, ওই সময় আপনি দুনিয়ার মানুষের সাথে কথা বলেছেন, মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছে, অন্য কাউকে দেয়নি। মায়ের কোলে থাকা অবস্থায় শৈশবেই আপনি কথা বলেছেন, ইশফা লানা ইলা রাব্বিক, দয়া করে মায়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যাতে বিচার কার্য শুরু করে দেয়। ঈসা আলাইহিস সালাম একই জবাব দিবেন। আমার মুসলমান ভাইরা, ওই সময় পয়গম্বর ঈসা বলবে, আমার কাছে এসে কাজ হবে না, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। তবে একটা শেষ ঠিকানা তোমাদের একটু বলে দেই। এত সময় অনেক ঘোরাফেরা করেছো, কোনো কাজ হয় নাই, তবে আসল ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দেই। ওই ঠিকানায় গিয়ে যদি তোমাদের দরখাস্ত দিতে পারো, দরখাস্ত কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর ঈসা বলেন, ইযহাবু ইলা মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন, যাও মুসা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ফায়াতুনা মুহাম্মদ, সবাই দৌড় মেরা নবী আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। ফায়াকুল,
ফায়াকুলুন, মুহাম্মদ নবীকে তারা বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, ওয়া খাতামুল আম্বিয়া, আপনি শেষ নবী। وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার সামনের পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। আপনি নিষ্পাপ নবী, ইশফালানা ইলা রাব্বি। ওগো আল্লাহর নবী, এই হাসরের ময়দানে ভয়াবহতা আমরা সহ্য করতে পারছি না। আলা তারা ইলা মা নাহনু ফিহি, নবী গো আপনি তো দেখছেন সচক্ষে আমরা কি কষ্ট করতেছি। দয়া করে মায়া করে ইশফালানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে একটু সুপারিশ করেন, তিনি যাতে খুব দ্রুত হিসাব নিকাশের কাজ শুরু করে দেয়। নবী এবার বলছেন, মানুষেরা যখন আমার কাছে আসবে, আসার পর ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশি, তাদের একথা শোনার পর আমি বিশ্বনবী আরশের কাছে চলে আসব। ফাআকউ সাজিদান লিরাব্বি, সাথে সাথে আমি সাজদায় পড়ে যাব। সুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি লাম ইয়াফতাহু আলা আহাদিন ক্বাবলি। নবীজি বললেন, আমি সাজদার মধ্যে পড়ে যাব। যাওয়ার পরে এমন সুন্দর সুন্দর প্রশংসার গুণাবলীর ধনভাণ্ডার দরজা আমার সামনে খুলে দেওয়া হবে। ওই শব্দমালা দিয়ে, ওই কথাগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো। এত সুন্দর সুন্দর শব্দে, এত সুন্দর কথায়, সুন্দর ভাষায় আল্লাহর প্রশংসা করব। পৃথিবী সৃষ্টির পর থেকে ওই দিন পর্যন্ত এত সুন্দর ভাষায় কেউ আল্লাহর প্রশংসা করে না। আবার মুসলমান ভাইয়েরা, নবীজি যখন সাজদায় পড়ে কাঁদতে থাকবে আর আল্লাহর প্রশংসা করতে থাকবে, ফায়ুকাল, ওই সময় ফেরেশতারা এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, দয়া করে মায়া করে আপনি মাথাটা আর জমিনে রাখবেন না, দয়া করে মায়া করে আপনার মাথাটা উঠান। আল্লাহর আরশ কাঁপা শুরু করছে, আমরা সহ্য করতে পারছি না। নবীজি বলছেন, ফাআরফাউ রাসি, তাদের এই কথা শোনার পর আমি মাথাটা উঠাবো। ফাআকুলু, ওই সময় বলতে থাকবো। এ পর্যন্ত আমরা কি বুঝলাম? সমস্ত নবীদের জবানে একটা আওয়াজ থাকবে। বলেন তো ওই আওয়াজটা কি? নফসি নফসি নফসি। সমস্ত নবীদের জবানে এই শব্দ থাকবে। অর্থ হলো, আমাকে চিনি, আমাকে জানি, আমার ব্যাপারে আমার কাছে টেনশন আছে, চিন্তা আছে, আমি সারা কারোর ব্যাপারে কারো ব্যাপারে চিন্তা ফিকির করার সময় আমার হাতে নাই। প্রত্যেক নবীর এই অবস্থা। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, ফাআরফাউ রাসি ফাআকুলু, আমি এই কথা বলতে বলতে মাথা উঠাবো। উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, উম্মত কোথায়? সুবহানাল্লাহ, জোরে বলেন। সমস্ত নবীদের জবানে থাকবে নাফসি নাফসি, কিন্তু মুহাম্মদ আরবি মুস্তাফার জবানে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আমার মুসলমান ভাইরা, ফায়ুকালু, এরপর ফেরেশতারা বলবে, আল্লাহর নবীকে বলবে, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহিম মিন বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে থেকে যাদের এক শ্রেণীর মানুষ আছে, যাদের কোনো হিসাব নিকাশ হবে না, আপনি দয়া করে এদেরকে জান্নাতের ডান দিক থেকে জান্নাতে ঢোকায় দেন। আবার মুসলমান ভাইরা, হাসরের ময়দানের ডান দিক থেকে কে কে জান্নাতে যেতে চান? দু হাত উঠায় দেখান। আল্লাহ সবাইরে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
আবার মুসলমান ভাইরা বুঝলেন, এই পর্যন্ত লম্বা হাদিস বললাম, কি বুঝলেন? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন কিয়ামত হবে, বিষয়টা ওদিন স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক থাকবে? ওদিন কি দুনিয়ার কোনো মানুষ কারো ব্যাপারে চিন্তা ফিকির করার সময় পাবে নাকি? আমার মুসলমান ভাইরা, এত ভয়াবহ মুহূর্ত হবে, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় চলে আসবে, পুরো হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবীজি বললেন, এমন ভয়াবহ মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষকে বলেন সবাই? সহিহ আল বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী বলছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নবীজি বললেন, 1 নম্বর হলো আল ইমামুল আদিল। 1 নম্বর কি? সৎ ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কি? কথা বলেন, 1 নম্বর কি? সবাই বলেন, না রে, আপনাদের মনোযোগ মনে গেছে গা? প্রধান বক্তা আসছে নাকি? এত আগে আপনাদের মনোযোগ অন্যদিকে চলে গেল। 1 নম্বর কি বলেন? সবার কাছ থেকে আমি মাঝে মাঝে ওই যে দাঁড়ায় শুনবো, আপনি বলেন, এইভাবে জিজ্ঞেস করবেন। 1 নম্বর কি বলেন? ন্যায়পরায়ণ শাসক। কারণ হলো, এই যে ওয়াজে আসছেন, সময় যদি আপনাদের নষ্ট হয়, এই যে বৈশা আছে, যদি ফায়দা না হয়, আল্লাহ যদি হাসরের মধ্যে আমার জিজ্ঞেস করে, তখন তুমি তো ঠিকই গিয়ে ওয়াজ করছিলে, তোমার শ্রোতা যারা ছিল কারো মনোযোগ ছিল, এদের সময়টা নষ্ট করছে, জবাব দাও। আমি জবাব দিতে পারবো? বলেন সবাই। এই জন্য কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাবো ইনশাল্লাহ, সবার মুখস্থ করে যেতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ নবী বললেন, 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ন্যায়পরায়ণ শাসকের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ নবী বলেন, সহিহ আল বুখারী মুসলিমের বর্ণনা, নবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা। দুনিয়ার যে মানুষ কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা। যে কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ তার প্রতিদান দিবে। ওয়া মান হাকামা বিহি আদালা। যে কোরআন দিয়ে শাসন কার্য পরিচালনা করবে সে কেবল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে এই 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক হলো যে কোরআন এবং সুন্নাহ দ্বারা শাসন কার্য পরিচালনা করে। আমার মুসলমান ভাইরা, ন্যায়পরায়ণ শাসকের 4টা গুণ হবে। কয়টা গুণ বলেন? গুণ হবে কয়টা? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যাকে আল্লাহ শাসন ক্ষমতা দান করবে তার কাজ হবে 4টা। কয়টা? জোরে বলেন। না, মনোযোগ নেই। কয়টা কাজ হবে? ন্যায়পরায়ণ শাসকের কাজ হবে 4টা। 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। 1 নম্বর কি? জোরে বলেন সবাই। 2 নম্বর হলো ওয়া আতাউস যাকাত, যাকাত আদায় করা। 2 নম্বর কি? অর্থাৎ শাসক যে, সে তো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, সে কি করবে? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে নেবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে ইসলামী শাসকের গুণ হবে কয়টা? বলেন সবাই। ইমামে আদিল যে হবে, নবীজি যে বললেন 1 নম্বর হলো আল ইমামুল আদিল। তাহলে তার গুণ কয়টা থাকতে হবে? 4টা। 1 নম্বর, নিজে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আবার মুসলমান ভাইরা, ন্যায় ইনসাফ কায়েম করার জন্য একজন আদেশ করেছেন, তিনি কে? জোরে বলেন।
সূরাতুন নাহল আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ আদেশ করতেছেন ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সদাচরণ এবং ন্যায় ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ন্যায় ইনসাফের বিপরীত শব্দ একটা আছে, ওই শব্দটার নাম হলো জুলুম। কি বলেন? আদল এর বিপরীত শব্দের নাম হলো জুলুম। বিপরীত শব্দের নাম কি? জুলুম করা যাবে? আবার মুসলমান ভাইয়েরা, জুলুমকে যিনি হারাম ঘোষণা করেছেন তিনি কে? সহিহ আল বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সংবিধানের মধ্যে হারাম বলতে কোনো কিছু নাই, নিজের জন্য আল্লাহর জন্য কোনো কিছু হারাম নাই। এরপর আল্লাহ বললেন, ইয়া ইবাদি, ও আমার গোলামেরা কান খাড়া করে শোনো, হারামতু যুলমা আলা নাফসি, জুলুমকে আমি আল্লাহ নিজের জন্য হারাম করে নিয়েছি। ফালা তাযলামু, খবরদার সাবধান, কখনো একজন আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনের উপর জুলুম করবা না। জুলুম করা যাবে? আবার মুসলমান ভাইরা, জুলুম মানুষ অনেক ভাবে করে। কোথার মাধ্যমে জুলুম করে? সম্পদ অন্যায় ভাবে আত্মসাতের মাধ্যমে জুলুম করে, আছে না নাই? এরকম জালেম মনে আপনাদের এলাকায় নাই? বোনের সম্পদ মেরে দেয়, আছে না নাই? কোরআন অনুযায়ী ভাই বোনদের সম্পদ ঠিক মতো বন্টন করে না, নাই? কিছু টাকা ধরাই দেয়, ভাই বোন বাবা মারা গেছে সম্পদ রেখে গেছে, বোনদের হক দেয় না। এরকম অসংখ্য গণিত জালেম এই এলাকায় আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি সাবঈ আরদিন মিন সাবঈ আরদিন। নবীজি বললেন, যারা অন্যায় ভাবে জুলুম করে, কারণ এক বিঘত জমি আত্মসাৎ করল, সামান্য এক বিঘত জমি যে অন্যায় ভাবে আত্মসাৎ করবে, নবীজি বললেন কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে আল্লাহ বেরি বানায়া তার গোলার মধ্যে পড়াই দিবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য জুলুম করা যাবে? নিজেদের জুলুম করা যাবে, তবে জুলুমরে সমর্থন করা যাবে, ঠিক না? আপনার চোখের সামনে কেউ জুলুম করতেছে, আপনি দেখে থাকবেন না প্রতিহত করবেন? বলেন সবাই। আবার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, জুলুম করা যাবে না, জুলুমরে সমর্থন করাও যাবে না। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। নিজেরা তো জুলুম করবা না, তা ঠিক আছে, তবে জুলুমকারীকে কখনো সমর্থন করবা না। যদি তাকে সমর্থন করো, ফাতামাসসাকুমুন নার, আল্লাহর আযাব, আল্লাহর জাহান্নাম তোমাকেও স্পর্শ করবে। নাউজুবিল্লাহ বলেন। আবার মুসলমান ভাইরা, তো 1 নম্বর পাইলাম আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর নবীজি বললেন, ওয়ারাজুলুন নাশা ফি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। 2 নম্বর হলো ওই যুবক, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, যৌবন কালের ইবাদত একজন পছন্দ করে, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করবেন। বিশেষ করে যৌবনের সময়টা মানুষ কিভাবে অতিবাহিত করেছে এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। সুনানে তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন।
কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর সামনে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত পা লড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা? নবীজি বললেন, আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ যে তোমার 60 70 80 90 100 বছরের হায়াত দিয়েছেন, এই বিশাল সময়টা কিভাবে নষ্ট করেছে? যুবক দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বিশেষ করে তোমার এই যে যৌবন কাল দিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে, দেহ ভর্তি শক্তি দিয়েছে, চেহারাটাকে বড় লাবণ্যময় করে দিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এত সুন্দর যৌবন দান করলাম, ওই যৌবন কালটা কোথায় কিভাবে ব্যয় করেছো? ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কোথায় থেকে কিভাবে উপার্জন করেছে এবং সম্পদ কিভাবে ব্যয় করেছো? ওয়ান ইলমিহি ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, এবং কি পরিমাণ জ্ঞান অর্জন করেছে এবং তদ অনুযায়ী কতটুকু আমল করেছো। এই 5 প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত কোনো মানুষ আল্লাহর সামনে থেকে কদম লড়াতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব দিতে হবে? নবীজি বলেন, ওই যুবকরা আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার নবীজি বললেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নাম্বার হলো ওই যুবক, ওই মানুষ যে তার অন্তরটাকে সব সময় মসজিদের সাথে বেঁধে রাখে। সুবহানাল্লাহ বলেন। ওইরকম মানুষ মনে আপনাদের এলাকায় নাই? বাড়ির মধ্যে আসে কিন্তু মনটা কোথায় থাকে? বাজারের মধ্যে গেছে কিন্তু মন বেঁধে রাখে কার সাথে? সময় পালে মসজিদে যায়, আসে না নাই? যারা মসজিদের সাথে গভীর সম্পর্ক রাখেন, নবীজি বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে আরশের নিচে ছায়া দান করবেন। এরপর নবীজি বললেন, ওয়া রাজুলুন ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 মানুষ যারা একজন আরেকজনকে ভালোবেসেছে, একজনের জন্য তিনি কে? বলেন সবাই, জোরে বলেন। ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহ নবী বলেন আল্লাহর জন্য কোথাও একত্রিত হয়, আবার আল্লাহর জন্য কোথাও থেকে বিচ্ছিন্ন হয়। এরপর নবীজি বললেন, 4 নম্বর নবীজি বললেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডক্টর আব্দুল মোহাম্মদ হাই সাইফুল্লাহ ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আমি শেষ করে দিচ্ছি, কারণ যখন লাইট জ্বলে তখন আর মোমবাতির দাম থাকে না। কথা বলেন ঠিক না? ঠিক, মোমবাতির আলো দেখা যায় না, ঠিক না? শেষ করে দিচ্ছি। এরপর নবীজি বললেন যে ওই যুবক ওরাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবক যাকে কোনো সুদর্শনী নারী তাকে ডাকে কুকর্মের দিকে, খারাপ কাজের দিকে, কিন্তু যুবকটা জবাব দেয় ইন্নী আখাফুল্লাহ, কাকে ভয় করি? এই যুবকরা আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এরপর নবীজি বললেন যে ওই মানুষ ওরাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনুহু, নবীজি বললেন ওই যুবক, ওই ব্যক্তি যে দান করে ডান হাত দিয়ে কিন্তু তার বাম হাত বুঝতে পারে না। সর্বশেষ ওরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে যুবক নির্জনে একাকিত্বে ঘরের দরজা বন্ধ করে অশ্রু বিসর্জন দিয়ে আল্লাহর জিকির করে, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে আরশের নিচে ছায়া দান করুক কিয়ামতের ময়দানে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই শায়েখের বয়ান শুনে যাবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু শায়েখের ভক্ত অনেক আগ থেকে, যেই সময় শায়েখরে কেউ চিনত না। শায়েখের মসজিদ যে এলাকায় মিরপুর, আমি দীর্ঘ সময় প্রায় 8-10 বছর ওই এলাকায় পড়াশোনা করছি। বিশেষ করে 14-15 সাল থেকে আমি নিয়মিত শায়েখের পিছনে নামাজ পড়তাম। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর শায়েখের সাথে দেখা হলো, আমি নিজেও গর্বিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শায়েখের আগমনকে আমাদের সকালের জন্য উপকার করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।